যদি সাত্ত্বিক বিকার অষ্টসাত্ত্বিক বিকারের ভিতরে একটা বিকার না ঘটতে পারে তারকেশ্বরের গুণ কীর্তন গাওয়া যায় না। আমার তারক কেমন ছিলেন? শ্রী হরিচাঁদকে প্রণাম করার পরে বলছে, বাবা ও বাবা, আমি কবি গান গাইতে যাচ্ছি। ও বাবা, তুমি আমার মাথার পরে দেখো। তারক ও তারক, তোমার ভয় নেই, তুমি যাও, তোমার মাথার উপরে তারক আমার কবি গান গাইছে। আর ওই আসরে কাঙালিনী নামে এক ভক্ত বসে রয়েছে। কাঙালি দেখতে পায় তারক গোসাই আমার কি যেন কয়, আর ছোট্ট নবীন বয়সের এক বালক তার কাঁধের পরে যার সোনার থেকে দেখতে যেমন আমার মহাপ্রভু যখন হরিনাম করতে করতে সোনার কাঁঠালের মতো তৈরি হইত, দেখতে লাগতো তার গা। আমার শ্রী হরিচাঁদ সেই সুভাবে বসে নখচিকোণ তখচিকোণ দন্ত সুনির্মল। ওই শিশু কি যেন আমার তারক গোসাইকে ছুটে ছুটে কয়। তারক আমার শুনে শুনে তাই ভক্ত মাঝারে কয়। ওই তারক আমার গান গেয়ে চলে গেলে, কিন্তু কাঙালিনীর মন কাঙালিনী করে চলে গেল। সর্বক্ষণ খুঁজে বেড়ায় সেই ফুলে ছুটি বাঁধা সেই গোসাই। কাঙালিনী গরুর জল দিয়ে মাটি গিয়ে কান্না করছে আর বলছে, বাবা প্রাণ ভরে খা আমাকে, আজকে আর তুই কোনোভাবে বিরক্ত করিস না, আমি যে ভালো করি। এমন সময় তারক গোসাই আমার আসছে। ভালোবাসার মানুষকে যদি ভালোবাসা যায় সে এমনি ধরা যায়। মনের মানুষ ধরা, মন রেখা মুখের চিন্তা মনেকে যদি ভালোবাসতে পারে সে এগুলি এসে ধরা যায়। তারক গোসাইয়ের চরণে লুটিয়ে পড়ে বলছে, গোসাই বলতে পারো তোমার স্কন্ধের পরে কালকে যে বালকটি বসেছিল তার বাড়ি কোথায়? তাকে দেখলে মনে হয় আমি তাকে কতদিন ধরে চিনি, আমার কত কাঙালির চরণ ধরে আমার তারক গোসাই বলছে, ও কাঙালি তুমি কত বড় ভক্ত। যাকে দেখার জন্য যোগী ঋষি মনীষী পথ বানিয়েছে, তাকে আসার ভরসা করে সেই কবি তাকে দেখবো। তুমি ওই হরিবাসরে বসে আমার শ্রী হরি
আমায় ডাকলে পরে আমায় আমি রইতে নারী, আমি রইতে নারী ঘরে। আমি কেমন করে রব, আমি রব ঘরে আমায় আমি তোমায় তোমায় কাঁদায়ে আমায় ডাকলে মা গো মা, ও মা আমি রইতে নারী ঘরে। আজ তোমাকে কাঁদায়ে ও মা, কাঁদায়ে মাগো মা, আমি যাব এমন কোহরে বেদনা